আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? তো নিউজ ফিডে এখন একটাই বিষয় ঘোরাঘুরি করতেছে যে রিপন মিয়া কোট খাইছে। তো রিপন মিয়া কোট খাইছে, এটা আসলে একটা আশ্চর্য বিষয়, কারণ ওকে সবাই বিশ্বাস করতো সে খুব সহজ সরল। কিন্তু বাংলাদেশে তো ভাই অনেকেই কোট খায়, কিন্তু রিপন মিয়ার উপর যে শাস্তিগুলো প্রয়োগ হয়েছে, এইগুলাকে যারা কোট খায় সবার উপর প্রয়োগ হয়? একটা জিনিস দেখেন যে কোট খাওয়ার পর রিপন মিয়াকে আটক করা হয়েছে, কিন্তু তাকে শাস্তি হিসেবে প্রদান করা হয়েছে কি তাকে গ্রাম ছাড়তে হবে, মানে এই গ্রামে সে থাকতে পারবে না। এই গ্রাম থেকে তাকে অন্য গ্রামে চলে যেতে হবে, এবং একটা নির্দিষ্ট সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে। এই সময়সীমার মধ্যে তাকে 5 লক্ষ টাকা জরিমানা দিতে হবে। কোনো আইন নাই, কোনো আদালত নাই, কোনো প্রশাসন নাই। গ্রামের কিছু ছাত্রী নেতা মিলে একটা বিচার করে দিল, ওখানে 5 লক্ষ টাকা জরিমানা ধরে দিল। আমি রিপন মিয়ার পক্ষে বলতেছি এটা না, রিপন মিয়ার নির্দোষ সেটাও বলতেছি না। আমি বলতেছি এই যে বিষয়গুলা গ্রামের পলিটিক্সের মধ্যে পড়ে যায়, আপনি এগুলা আসলে বুঝতে হবে। গ্রামের যে পলিটিক্স আছে, ভিলেজ পলিটিক্স, এখন এই যে কত কত লোক কট খায়, ওদেরকে কিন্তু তেমন একটা শাস্তি দেওয়া হয় না, ওদের টাকা পয়সাও নেওয়া হয় না। কিন্তু এই যে রিপন মিয়ারে 5 লক্ষ টাকা জরিমানা ধরে দিছে এবং তার গ্রাম ছাড়তে হবে। এবং মিটের মধ্যে দেখলাম যে এক পাকে কথা হইতেছে, যে যখন কথা বলতে চাইতেছে বিচারের মধ্যে সবাই তার দিকে গর্জে উঠছে। কারণ অনেকে বলতেছেন একটা ভিলেজ পলিটিক্স কাজ করতেছে। যাই হোক, শাস্তি কেউ যদি অপরাধ করে তার প্রাপ্য, কিন্তু শাস্তিটা সবার বেলায় প্রাপ্য হওয়া দরকার। এখন রিপন মিয়া নির্দোষ না সে দোষী সেটা আমি জানি না, এটা সে নিজেই জানে, এবং সেটার জন্য দেশে আইন আছে, ওটা তারা খুঁজে বের করবে। কিন্তু এইগুলো আইনের বাদে শুধু গ্রামের মধ্যে বৈশা ছাত্রী নেতারা মিলা এভাবে বিচার করে দেয়, বুঝলাম না বিষয়টা ভাই।